কনস্টেবলের উর্দি চুরি করে তোলাবাজি, গ্রেফতারের পর এবার চাকরি গেল সিভিকের, চাকরি গেল প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ারের। তোলাবাজির অভিযোগে আগেই ধৃত নীরজ সিং, আগেই গ্রেফতার সিভিকের সহযোগী আসিফ আলীও। বিস্তারিত জানাবে প্রতিনিধি অমিত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত। দেখো, নীরজ সিং নামে সিভিক ভলেন্টিয়ারকে গত শনিবার গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। এবার লালবাজার সূত্রে খবর, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে ডিমোবিলাইজ অর্থাৎ তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই লালবাজার তরফে জানানো হচ্ছে। প্রগতি ময়দান থানায় কর্মরত ছিলেন এই সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং। তিনি সেখানকারই এক কনস্টেবল, তার উর্দি চুরি করে সেখান থেকে বেরিয়ে একদম মাঝরাতে কসবা এলাকায় পৌঁছে সহযোগীকে সাথে নিয়ে সেখানে ঝামেলা তৈরি করেছিলেন বা ঝামেলা সৃষ্টি করেছিলেন। এবং লালবাজার তরফে কসবা থানাকে অ্যালার্ট করা হয়। কসবা থানা পুলিশ সেখানে গিয়ে নীরজ এবং তার সহযোগীকে আটক করেছিল এবং পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। 6 জুন পর্যন্ত জেল হেফাজতে রয়েছে এবং লালবাজার তরফে জানানো হয়েছিল যে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। ইতিমধ্যে লালবাজার সূত্রে খবর, তার বিরুদ্ধে ডিসি এসএসডির তরফে রিপোর্ট জমা পড়েছে লালবাজারের কাছে এবং এই রিপোর্ট পাওয়ার পরেই তাকে ডিমোবিলাইজ করা হয়েছে, অর্থাৎ তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে। বেশ, আর নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং এর যুবকের রহস্য মৃত্যু, গোপালপুর যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, বাড়ির কাছেই ঝোপের মধ্যে যুবকের দেহ উদ্ধার। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পারিবারিক সূত্রে কি জানা যাচ্ছে বা পুলিশের প্রাথমিক তদন্তে? দেখো, পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি যে যুবক ক্যানিং থানার গোপালপুর অঞ্চলে তাকে কিন্তু খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ করছে পরিবারের লোকজন। এই ঘটনায় পুলিশ কিন্তু ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কিভাবে এই ঘটনাটা ঘটছে, ধারণা হচ্ছে কোপের যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সদস্য জানতে পেরেছি। এবং এই ঘটনায় পুলিশ কিন্তু সকালবেলায় যখন খবর পায় গোপালপুর অঞ্চলে একটি যুবকের রক্তাক্ত করেছিল, তখনই তাদের ধন্যবাদ। কালকে 8টার সময় ভাত খেয়েছে, খেয়ে আর শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে রাতে হ্যাঁ কোথায় গেছিল? কোথায় গেছে গিয়ে দেখি না বাগানে পড়ে, সকালবেলা উঠে দেখছি বাগানে পড়ে আছে, কুইপা মেরেছে, কোপালে দাগ তুলতে হবে। হাতিয়ারায় মহিলা খুনে অভিযোগ দায়ের, মামার বিরুদ্ধে খুনের অভিযোগ স্বামীর, নিহতের স্বামীর অভিযোগে খুনের মামলা দায়ের ইকো পার্ক থানার পুলিশের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, পুলিশের প্রাথমিক অনুমানই ছিল যে সম্পর্কের টানাপোড়েনেই ভাগ্নিকে খুন মামার, আর এবার অভিযোগ দায়ের করা হলো। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে যে মৃতা তার স্বামী কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে যে গৃহবধূ তার মামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু একেবারে বেপাত্তা ছিল এই মামা হচ্ছে সুরজ জয়সওয়াল, এবং তারপর থেকেই পুলিশ কিন্তু তাকে বিভিন্ন ভাবে কিন্তু একাধিক জায়গা খোঁজ করেছে আঞ্চলিক বিহারের বাসিন্দা। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় যেদিনকে একেবারে গৃহবধূর গলাকাটার দেহ উদ্ধার হয়, তার পরবর্তীতে কিন্তু তার স্বামী একেবারে তাদের পারিবারিক যে ঝামেলা সেই কথা কিন্তু সামনে বলছিল। কিন্তু তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদ, সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে, সম্পর্ক কিন্তু টানাপোড়েনের কোনো ঘটনা থাকতে পারে যার জন্য খুনের ঘটনা। দীর্ঘ 4 মাস ধরে এই সুরজ জয়সওয়াল, যে বলা হচ্ছে যে এই যে গৃহবধূ যিনি মারা গিয়েছেন তার যে একেবারে মামা, তিনি কিন্তু এখানে এসেছিলেন। তারপরে এই গোটা ঘটনা ঝামেলার সূত্রপাত এবং খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তার খোঁজে ইতিমধ্যে পুলিশের প্রতি খোঁজ করা হচ্ছে, পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ। অন্যদিকে আমডাঙ্গার দিকে নজর রাখতেই হচ্ছে। আমডাঙ্গায় শুট আউটে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলি চালানো হয়। সম্পর্কের টানাপোড়েনেই গুলি বলে দাবি আক্রান্তর। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কত হলো? দেখো, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 2, অর্থাৎ আমডাঙ্গার যে গুলি চালানোর ঘটনায় পঞ্চায়েত প্রধানের ছেলে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন আরিফুল মন্ডল, এবং তার যে অর্থাৎ এই ত্রিকোণ প্রেমের জেরেই কিন্তু এই গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ বা স্থানীয় সূত্রে খবর। অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলা যখন এই মফিজুল রহমান, তিনি যখন মুশিয়া রহমান যিনি যখন বসেছিলেন, সেই সময় অর্থাৎ তার প্রেমিক অর্থাৎ তার স্ত্রী প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে সেখানে তাকে গুলি করে বা খুন করার চেষ্টা করে। এই ঘটনার পর থেকে কিন্তু তারা পলাতক ছিল। ইতিমধ্যে কিন্তু গভীর রাতে এই আরিফুল এবং তার প্রেমিক অর্থাৎ দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানা পুলিশ। তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের জন্য কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে। বেশ।
কনস্টেবলের উর্দি চুরি করে তোলাবাজি, গ্রেফতারের পর এবার চাকরি গেল সিভিকের, চাকরি গেল প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ারের। তোলাবাজির অভিযোগে আগেই ধৃত নীরজ সিং, আগেই গ্রেফতার সিভিকের সহযোগী আসিফ আলীও। বিস্তারিত জানাবে প্রতিনিধি অমিত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত। দেখো, নীরজ সিং নামে সিভিক ভলেন্টিয়ারকে গত শনিবার গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। এবার লালবাজার সূত্রে খবর, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ডিমোবিলাইজ অর্থাৎ তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই লালবাজার তরফে জানানো হচ্ছে। প্রগতি ময়দান থানায় কর্মরত ছিলেন এই সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং। তিনি সেখানকারই এক কনস্টেবল, তার উর্দি চুরি করে সেখান থেকে বেরিয়ে একদম মাঝরাতে কসবা এলাকায় পৌঁছে সহযোগীকে সাথে নিয়ে সেখানে ঝামেলা তৈরি করেছিলেন বা ঝামেলা সৃষ্টি করেছিলেন। এবং লালবাজার তরফে কসবা থানাকে অ্যালার্ট করা হয়। কসবা থানা পুলিশ সেখানে গিয়ে নীরজ এবং তার সহযোগীকে আটক করেছিল এবং পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। 6 জুন পর্যন্ত জেল হেফাজতে রয়েছে এবং লালবাজার তরফে জানানো হয়েছিল যে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। ইতিমধ্যে লালবাজার সূত্রে খবর, তার বিরুদ্ধে ডিসি এসএসজির তরফে রিপোর্ট জমা পড়েছে লালবাজারের কাছে এবং এই রিপোর্ট পাওয়ার পরেই তাকে ডিমোবিলাইজ করা হয়েছে, অর্থাৎ তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। বেশ, আর নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং এর যুবকের রহস্য মৃত্যু, গোপালপুর যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, বাড়ির কাছেই ঝোপের মধ্যে যুবকের দেহ উদ্ধার। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পারিবারিক সূত্রে কি জানা যাচ্ছে বা পুলিশের প্রাথমিক তদন্তে? দেখো, পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি যে যুবক ক্যানিং থানার গোপালপুর অঞ্চলে তাকে কিন্তু খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ করছে পরিবারের লোকজন। এই ঘটনায় পুলিশ কিন্তু ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তবে কিভাবে এই ঘটনাটা ঘটছে, ভয়ানক হচ্ছে কোপের যে যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সদস্য জানতে পেরেছি। এবং এই ঘটনায় পুলিশ কিন্তু আজ সকালবেলায় যখন খবর পায় গোপালপুর অঞ্চলে একটি যুবকের রক্তাক্ত করেছিল, তখনই তাদের ধন্যবাদ। কালকে 8টার সময় ভাত খেয়েছে, খেয়ে আর শুয়েছিল, শুয়ে থাকতে হ্যাঁ কোথায় গেছিল? কোথায় গেছে গিয়ে দেখি না বাগানে পড়ে, সকালবেলা উঠে দেখছি বাগানে পড়ে আছে, কুইপা মেরেছে, কোপালে ডাক্তার দেওয়া। হাতিয়ারায় মহিলা খুনে অভিযোগ দায়ের, মামার বিরুদ্ধে খুনের অভিযোগ স্বামীর। নিহতের স্বামীর অভিযোগে খুনের মামলা দায়ের ইকোপার্ক থানার পুলিশের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, পুলিশের প্রাথমিক অনুমানই ছিল যে সম্পর্কের টানাপোড়ে নেই, ভাগ্নিকে খুন মামার, আর এবার অভিযোগ দায়ের করা হলো। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে যে নিতা তার স্বামী কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে যে গৃহবধূ তার মামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু একেবারে ব্যাপারটা ছিল মামা হচ্ছে সুরজ জয়সওয়াল এবং তারপর থেকেই পুলিশ কিন্তু তাকে বিভিন্ন ভাবে কিন্তু একাধিক জায়গায় খোঁজ করেছে। আনুষ্ঠানিক বিহারের বাসিন্দা, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় যেদিনকে একেবারে গৃহবধূর গলাকাটার দেহ উদ্ধার হয়, তার পরবর্তীতে কিন্তু তার স্বামী একেবারে তাদের পারিবারিক যে ঝামেলা সেই কথা কিন্তু সামনে বলছিল। কিন্তু তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদ, সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে। সম্পর্ক কিন্তু টানাপোড়েনের কোনো ঘটনা থাকতে পারে যার জন্য খুনের ঘটনা। দীর্ঘ 4 মাস ধরে এই সুরজ জয়সওয়াল, যে বলা হচ্ছে যে এই যে গৃহবধূ যিনি মারা গিয়েছেন তার যে একেবারে মামা, তিনি কিন্তু এখানে এসেছিলেন। তারপরে এই গোটা ঘটনা ঝামেলা সূত্রপাত এবং খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তার খোঁজে ইতিমধ্যেই পুলিশের প্রতি খোঁজ করা হচ্ছে, পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ। অন্যদিকে আমডাঙ্গার দিকে নজর রাখতেই হচ্ছে। আমডাঙ্গায় শুট আউটে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলি চালানো হয়। সম্পর্কের টানাপোড়ে নেই গুলি বলে দাবি আক্রান্তর। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কত হলো? দেখো, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 2, অর্থাৎ আমডাঙ্গার যে গুলি চালানোর ঘটনায় পঞ্চায়েত প্রধানের ছেলে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন আরিফুল মন্ডল এবং তার যে অর্থাৎ এই ত্রিকোণ প্রেমের জেরেই কিন্তু এই গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ বা স্থানীয় সূত্রে খবর। অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলা যখন এই মফিজুল রহমান, তিনি যখন মুশিয়া রহমান যিনি যখন বসেছিলেন, সেই সময় অর্থাৎ তার প্রেমিক অর্থাৎ তার স্ত্রী প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে সেখানে তাকে গুলি করে খুন করার চেষ্টা করে। এই ঘটনার পর থেকে কিন্তু তারা পলাতক ছিল। ইতিমধ্যে কিন্তু গভীর রাতে এই আরিফুল এবং তার প্রেমিক অর্থাৎ 2 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানা পুলিশ। তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের জন্য কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে। বেশ।